ربهم ينزلون যেদিন আল্লাহ জানাইবা ও ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুঁক মারো আমি মনে রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করে লইতাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মধ্যে যখন ফুঁক মারবা তখন জমিন আপনার জমিন থাকবে না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা এদিন আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হইব, একমাত্র যাইন বাকি রইবা এন খে আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন হন। সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি সাবগত আমরা জমিনও আখেরের সামান জোগাড় করতাম, মৌতরে ইয়াদ করতাম, আল্লাহর গোলামি করতাম। এর জন্য আমার বুজুর্গণ আজ আমরা এক মদরসার জন্য এই জায়গার মধ্যে বইলাম, এক মদরসার ওয়াজের উপলক্ষে আমরা জমিনের মধ্যে জমাইলাম। আমার বুজুর্গণ এই মদরসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয়। ওই না পৃথিবীর মাঝে ইলা কোনো বই নাই, ইলা কোনো পুস্তক নাই যে বইয়ের মধ্যে কোনো ধরনের ভুল নাই। আল্লাহ আমার নবীর উপর এমন একটা কিতাব আল্লাহ নাজিল করলাম যে কিতাবের নাম হইল কোরআন শরীফ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এমন এক কিতাব যে কিতাবের মাঝে কোনো ভুল ত্রুটি নাই, ভুল ত্রুটির কোনো সন্দেহের অবকাশ নাই। হন সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে যত বই পুস্তক আছে রাইটার হলে লেখন লেখার বাদে শেষে কন্যানি আমার এই বই পুস্তকের মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমারে জানাইবা, পরবর্তী সংশোধনও আমি ঠিক করিয়া দিব বলে না। কিন্তু আল্লাহ কইতরা যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আমার এমন এক কিতাব আমার নবীর উপরে অবতীর্ণ নাজিল করলাম, এই কিতাবের মাঝে কোনো শক সন্দেহ নাই, এক হরফের ব্যবধান নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, সন্দেহের অবকাশ নাই। হন সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এরারে মনে হয় আপনারা দাওয়াত দিছেন না যারা পাকিস্তান বর্ডারও আছে, হ্যাঁ এরার মনে অসুবিধা, এর কারণে আপনারা আইতে পারবা দাওয়াত দেব। আপনারা ভিতরে আইন, বয়ার অসংখ্য জায়গা আছে, আপনারা ভিতরে আইন বইবার জায়গা আছে, আপনারা দাওয়াত দিছেন, সম্মান জানাইতে আপনারা ইয়া বকুয়া আর তোলা জিকির মারো লা ইলাহা। যখন জমিন তলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কালাম কোরআন শরীফে তোমার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বাইর হইবাই, সেই ময়দানে হাশর কোন জিনিসে মানুষের সুপারিশ করবে না, কোন মানুষে কোন মানুষের সাহায্য করতে নাই, মায় ছেলেরে সাহায্য করা সম্ভব নাই, বাবায় ছেলের সাহায্য করতে নাই, ছেলে মারে বাবারে সাহায্য করতে নাই। কোরবানি কিয়ামতের ময়দানে কোন মানুষে কোন মানুষের সাহায্য করতে নাই, সেই ময়দানে আসর দুইটা জিনিস আপনার সুপারিশ করব। এর মাঝে একটা হইল যেটার নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কোরআন শরীফে কিয়ামতের ময়দানে সুপারিশ করবা। আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে আল্লাহর কালাম কোরআন শরীফে আল্লাহর দরবারে নিবেদন করব যে আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার দরবারে নিবেদন করে আর আপনি মনি রব্বুল আলামিনে তোমার বান্দা বান্দিরে মাফ করিয়া জান্নাত দেও। আল্লাহ জানাইবা হে কালামুল্লাহ আজ কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো। আল্লাহর হুকুম হইব কোরআন শরীফের জবান খুলে যাইব, কোরআন শরীফে জানাইবা আয় আল্লাহ ইয়াকুলু সিয়াম ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মালাইতুল নাওম
কিয়ামতের ময়দানে কোরআন শরীফে জানাই ভাই আল্লাহ তোমার কাছে আরজ করি আর আয় কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দাদের মাফ করিয়া দেও কোন কারণে আয় আল্লাহ তোমার বান্দায় রাত্রে মাগরিবের নামাজ পড়িয়া এশার নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত আমারে তিলাওয়াত করছে না তোমার বান্দায় খানা খাইছে না ঘুমাইছে না তোমার বান্দায় ফজরের নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত তিলাওয়াত করছে না তোমার বান্দায় চা নাস্তা করছে না এর কারণে অনুরোধ করিয়ার আইল কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দাদের আপনি জান্নাত জায়গা দেও জোরে কও সুবহানাল্লাহ কোরআন শরীফের জবান কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুমে খুলিব এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবের বাগান এই মাদ্রাসাখানার ভাই খেয়াল করা লাগবো বাইরে শুধু খালি টাকা দিয়া সাহায্য নাই একজন মানুষের জমিনের মধ্যে একজন আওলাদরে কোরআনের হাফিজ বানাই যাও বান্দা যখন মারা যাইবা কিয়ামতের ময়দানে বাইর হইবা আল্লাহ হাফিজ সাবর মা বাবার মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরিধান করাইবা সুবহানাল্লাহ কোরআন শরীফের হাফিজ সাহেব যারা আছেন এরা যখন জমিন তলে মারা যাইবা এরারে কবর রাখবাই কবরে কোনো সময় তাদের খাইতো না খায়নি বিলকুল না 10 ধরনের মানুষের কবরে খাইতো না এর মাঝে এক রইলা হাফিজুল কোরআন কোরআন শরীফের হাফিজ সাহেব যারা আছেন এরা যখন জমিন তলে মারা যাইবা এরারে কবর রাখবাই মাটিয়ে কোনো সময় খাইতো না কোন কারণে এরার সিনার মধ্যে 6666টা আয়াতে করিমা আছে রে এই কোরআন শরীফের কারণে আল্লাহ বান্দার কবর আযাব আল্লাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর কালাম কোরআন শরীফের জন্য জমিনের সম্মান জানাও কোরআন শরীফের হেফাজত করিয়া যাও লাভ হইব আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে যদি একজন ছেলেরে এই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফের হাফিজ সাহেব বানাইলাম বাবার কোনো ধরনের কোনো অসুবিধা নাই মার অসুবিধা নাই কোন কারণে তোমার জাদুয়ে তোমার জন্য দোয়া করব মা বাবা মার দেওয়ার সময় যখন আইব তোমার সন্তানে তোমার মাথার দ্বারা বইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করব আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার উম্মত হল যখন মানুষ জমিন তলে মারা যায় এই সময় কয়েকটা জিনিস দিয়ে তোমরা সাহায্য করিও এর মাঝে একটা হইল রাসূলুল্লাহ ফরমাইল লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষের মৌতের সময় মানুষের খানোর দ্বারা গিয়ে আমরা কলিমার তলকিন দিতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেইনি কোন মানুষ আসলে মা বাবা মারা যায় মারা যাওয়ার সময় সন্তানের জমিনও কান্দে অথবা সন্তান মারা যাওয়ার সময় মা বাবায় জমিনও কান্দ বাইরে আমি অনুরোধ করি আর এই সময় জমিনও কান্দিও না তোমার সন্তান মারা যাইবা মা বাবা মারা যাইবা মাতার দ্বারা বইয়া কোরআন শরীফ মাতার দ্বারা বইয়া কলিমার তলকিন দেও আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহর বান্দা বান্দের মাতার দ্বারা বইয়া আল্লাহর কালাম তিলাওয়াত করিও ইয়া রাসূলুল্লাহ এই অন্তিম সময় কম সময়ের মধ্যে কোরআন শরীফের কোন সূরা এবং কোন আয়াত পড়লে মানুষের ভয় দেয় আল্লাহর হাবিবে ফরমায় তোমরা জানো না জমিনের মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা জান আছে প্রত্যেক জিনিসের মাঝে একটা দিল আছে রে এর কারণে বান্দা মারা যাইব আল্লাহর কালাম কোরআন শরীফের দিল যে সূরা এই সূরা বান্দার দ্বারখানো বইয়া তিলাওয়াত করিলা কোরআন শরীফের মাঝে 114টা সূরা আছে না কোন সূরার নাম দিল আছে না কোন সূরার নাম দিল নাই
এমনিতে দিল থাকতো ভারে বাইরে। রাসূলুল্লাহ ফরমায়েন, মুসলিম শরীফের হাদিস, কলবুল কোরআনি সূরাতুন ইয়াসিন। রাসূলুল্লাহ ফরমায়েন, কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। অর্থাৎ মানুষ মারা যাওয়ার সময় যদি মানুষের মাথার দ্বারা আল্লাহর কালাম কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করিলাম, আল্লাহর বন্দার দিলে দেখো আমার সাহায্য করে কোনো মানুষ নাই। আমার লগে আমার বন্ধু কোরআন শরীফের দিল আমার দ্বারা আল্লাহর বন্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের ভাইসাইবার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় আরেকটা জিনিস দিয়া জমিনও সাহায্য করিও, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির জল দিয়া তোমরা সাহায্য করিও। দেননি জল মানুষের মৃত্যুর সময় মুখ হানি দেননি, চাব পানি দিতা তুলা তুলা, কারণ এই সময় ও পরিমাণ জল পিপাসায় ধরে সারা খালাইনের পানি দিলেও জল পিপাসা নিবারণ হইত না। কারণ এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়া উপস্থিত হইয়ার হয়, বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস আমার হাতের শরবত তরে পান করাইমু, আর আমার কথা মতো যদি মারা যাস না তাহলে আমার হাতের শরবত তরে পান করাইতাম নাই। নবীজি ফরমায় এই সময় যদি বন্দায় পানি পায় না আর শয়তানের পানি খাইলায় তে বন্দার কলিমা নসিব হইতো না, আর যদি কলিমা নসিব হয় না তাহলে বন্দার জন্য তো যাওয়ার সম্ভব হবে না। এরাই দ্রৈবনী সাবকত মা বাবার মৌতর সময় মাতার দ্বারা বইয়া খান্দি দানা সবর কর্তা, ধৈর্য ধারণ কর্তা। সন্তান মারা যায় আপনার শুকরিয়া আদায় করতে হয় যে আল্লাহ তোমার দেওয়া দন আবার আপনি নেরায়, আমি শুকরিয়া আদায় করিয়া। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে সবর করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন, আমার উম্মত হল যখন জমিন বেমার পড়বাই, মুসিবত পড়বাই, যখন জমিন সমস্যার মধ্যে পড়বাই, তখন জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। এই সবর করলে আল্লাহ দুনিয়া আখিরাত তোমার সাহায্য করিলেইবা। কোন সময় মানুষের সন্তান মারা যায় না, যাওয়ার বাদে মা বাবা খুব খান্দ হয়। এই সময় খান্দি দানা শুক্রিয়া আদায় করতা, হ্যাঁ খান্দি দানা এমনি চকুর পানি বারক আপনার রুমাল দি মুসিবা এই পানি ফুটাই যাতে মাটিত পড়ে না, এরাই ধরিব না। চুল চিড়িয়া কাপড় ভারিয়া ইলা খান্দা যাইজ না। আপনি মা বাবার দ্বারা বইয়া আপনি তিলাওয়াত করেন, খতমে আম্বিয়া পড়েন, মোর্দার রুয়ার উপরে আপনি সব রেসানি করেন। আমরা তো খালি খান্দিতে শেষ। এই সময় খান্দি জানা সবর করতাম, শুক্রিয়া আদায় করতাম। আল্লাহর হাবিব আল্লাহর একজন নবী, যে নবীর নাম হইল হজরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম জানা আছেন? হজরত দাউদ আলাইহিস সালামের একজন ছেলে মারা গেছে। মারা যাওয়ার পরে তাই দুঃখ প্রকাশ করলাম, মন একটু দুর্বল হয়ে গেল, বাড়ি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাইলা, হে নবী দাউদ, তোমার ছেলের লগেও তো মায়া নেই, তোমার এই জমিনও তোমার ছেলের লগে তো মায়া। আমার বুজুর্গ হযরতে দাউদ আলাইহিস সালামে বুঝিলাইছ, লগে লগে জানাইলা যে আয় আল্লাহ, আমি সবর করে লাইছি, আমার সন্তান জমিন তনে মারা গেছেন, আমার দুঃখ নাই, কিন্তু আমি জমিন সবর করে লাইছি, কোনো অসুবিধা নাই। হযরতে দাউদ আলাইহিস সালামে জানাইলা, আল্লাহ মানুষ বেমার ভরিয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া যদি মানুষে সবর করিলে, ধৈর্য ধারণ করে, আয় আল্লাহ এই মানুষের কি পরিমাণ ফায়দা প্রতিদান কি হইলাও। আমার আল্লাহ জানাইলা, ও নবী দাউদ, মানুষ জমিন বেমার পড়িয়া মুসিবত পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া যদি সবর করে, আমার বান্দা বান্দি মারা যাইবা, কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহর জন্য খাবার পরিধান করাইমু। সুবহানাল্লাহ। এমন খাবার আল্লাহ পরিধান করাইবা বেহেশতি, এটা কোনোদিনা আপনার শরীর তলে খোলা হইতো না। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ জমিন আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করিয়া যাও। বন্দা জমিন তলে মারা যাইবাই, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা।
আল্লাহ ফরমাইলেন আমার বান্দা বান্দি এই জমিনও আমি আল্লাহ মাটি দিয়া বানাইলাম ওয়াফিহা নুইদুকুম আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দান এই মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাই তুলিব আওয়াজে দিগদারি দেয় মনে না আওয়াজে কিছু সমস্যা হরের বুঝাইয়া অপারেটর ভাই দাঁড়ো আসেন বক্সটা ওদিকে ফিরাইতে বক্সের সামনা ওদিকে দিলে আমার আওয়াজ আপনারা কম পাইতরা আওয়াজ কম পাইতরা কারণ তাই মাইকর হরণও বাড়াই দিছেন বক্সও কমাই লিছে এর কারণে অসুবিধা খানিত গেছে না তার কইবা 10টার বাদে আইতাতে একবারে নিশ্চিন্ত তোরা জিকির মারো লা ইলাহা ইগুত নাই হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য আমার বুজুর্গগণ এলাকার মধ্যে যদি নবীর বাগান মাদ্রাসা হয়ে যায় এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় যখন মাদ্রাসা তালিবুল ইলম ইলম তলব করলে ওয়ালা ছাত্ররা যখন কোন রাস্তা বাই হাঁটিয়া যাইবা এই রাস্তার কিনারে যদি কোনো কবরস্থান থাকে কোনো মজারখানা থাকে আর যদি মুর্তেগান আযাবের মধ্যে লিপ্ত থাকে এই মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ কবরের আযাব আল্লাহ মাফ করে দিলাই করোনা সুবহানাল্লাহ এর কারণে আমার যুবক সমাজ আমার বাবা হল আমার বিনম্র অনুরোধ হইল বাইরে একজন জাদুরে তুমি জমিনের মধ্যে আলিম বানাই যাও হাফিজ সাহেব বানাই যাও লাভ হইব বন্দা জমিন তলে বিদায় নিবাই তোমার সন্তানের যখন জমিন পড়াশোনা করবো তোমার লাভ হইব মানুষ মারা যাবার পরে সন্তানে জমিন তলে পড়াশোনা করিয়া সব পৌঁছায় তখন মা বাবা যদি কবর হয় তাহলে মা বাবা শান্তি হয়ে যায় কোনো বেড়া আল্লাহর মকবুল একজন বলি রাত্রে বিছনার মধ্যে ঘুমাইছ ঘুমানির বাদে দেখেন একটা কবরস্থান গুরুস্থান দেখেন জমানার শ্রেষ্ঠতম একজন বুজুর্গ যখন তাই জমিন আল্লাহ আল্লাহ করিয়া জিকির আজকার করিয়া আল্লাহর মকবুল আলী যখন বিছনায় ঘুমাই যায় যখন রাত্রে ঘুমাইছ হঠাৎ দেখা যায় আপনার কবর ফাটিয়া ভাই মুর্দা হল বাই রইছ সারা মুর্দা হলে কোদাল লইছ কন্তির মতো জিনিস লইছ লইয়া খালি আপনার মাল জমাইতরা আল্লাহর একজন বুজুর্গরে দেখলা আল্লাহর মায়ার একজন বন্দারে দেখছ আল্লাহর বন্ধে একটা গাছর নিচে গাছ এলান দিয়া বন্ধা বই রইছে কোনো বেড়া নাই বক্স আওয়াজটা বাড়াই দাও তোলা খুব টানের দেখলা সারা মুর্দায় বারইয়া খালি কুদালো লেখা কথা দিয়ে আপনার জিনিস জমাইতরা মাল জমাইতরা আরেক বেটা একটা গাছর নিচে গাছ এলান দিয়ে আপনার বই রইছে আমার বুজুর্গন আল্লাহর ওলিয়ে ফরমাইল ভাই ইটা মানুষে কিতা করেন বলে ইটা মানুষে খালি নেকি জমাইতরা বলে আপনি কোন কারণে নেকি জমাওলা বই রইলাই তুমি গাছর নিচে বইলাই তোমার কে কোনো নেকি জমানের কোনো দরকার নাই আল্লাহর বন্দায় জানাইলা ও ভাই আমার নেকি জমাইবার কোনো দরকার নাই আমার প্রতিদিন আমার কবরের মধ্যে নেকি আইয়া ভরে এর কারণে বাইরে নেকি জমাইবার আমার কোনো দরকার নাই জোরে কও না সুবহানাল্লাহ যে আমার রীতিমতো একটা রুটিন মুআফিক আমার একটা নেকি আইয়া আছে খবর এর কারণে আমি এর আল্লাহ খান জমাই আল্লাহ বলে কিলাম আল্লাহর বন্দায় জানাইলা ও ভাই আমি যখন দুনিয়া জমিন আসলাম আমার এক ছেলের জমিন আল্লাহর কালাম কোরআন শরীফের হাফিজ আমি বানাইয়া জমিন তৈরি আইছি
আমি বাবা যখন দুনিয়া তলে মারা গেলাম, আমার জাদু নিয়ে সারা দিনে এক কোরআন খতম, সোয়া কোরআন খতম আপনার ভরে আর ভরিয়া দোয়া করে যে আয় আল্লাহ আমার কোরআন শরীফ খতম রে আপনি কবুল ফরমাও। আর আমার বাবা জমিন নাই অন্ধকার কবর, এর মধ্যে যা সব দিবাই আমার বাবার কবরের মধ্যে পৌঁছাই দিও, আমার সন্তানের কবর সব পৌঁছাই দে। এর কারণে আমি শান্তিতে আছি, আমি অন্য মানুষের মতো জমানি যাওয়া দরকার নাই। জিকার করলা যে আপনার ছেলে কিতা হল, আল্লাহর বন্দায় জানাইলা ও ভাই আমার ছেলে হইলা কোরআন শরীফের হাফিজ, কিন্তু আমার ছেলে জমিনের মধ্যে তিজারত খতরা, অমুক বাজারের মধ্যে আমার ছেলের মিষ্টির দোকান আছে রে, আমার ছেলে দিনও ব্যবসা বাণিজ্য করিয়া যায়, কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করে, এর সব আমার কবর আল্লাহ পৌঁছাই দে। আল্লাহর অলি গমতলে জাগ্রত হইলা পরের দিন উঠিয়া অমুক বাজারও যায়, বাজারও যাবার পরে মিষ্টির দোকান বার করয়, মিষ্টির দোকানও গিয়া দেখো ম্যানেজার যাই না সইন আল্লাহর বন্ধা দোকানের মালিক। আল্লাহর বন্ধার চেহারাটা বড় সুন্দর, আল্লাহর বন্ধার মুখের মধ্যে লম্বা লম্বা নবীর সুন্নত দাড়ি। আল্লাহর ওলিয়ে দেখো আল্লাহর বন্ধায় দোকানও খায় খারবার ব্যবসা বাণিজ্য চালাই যাইতরা, কিন্তু বন্দার দোটা জমানে টুটে খালি অনবরত লড়াচড়া করে। আল্লাহর বলিয়ে জানাই না ও বাইরে তোমার নাম কি? বলে আমার নাম হইল অমুক। তোমার বাড়ি খানো? বলে আমার বাড়ি হইল অমুক জায়গায়। বলে বাইরে আমার ঘোষায় তোমার জমানে দেখি আর লড়াচড়া করে তুমি কোন কাম করো নাই? আল্লাহর বন্দায় খান্দি খান্দি হইল হুজুর আমি ও ব্যক্তি, আমার বাবায় জমিন বড় কষ্ট করিয়া আমারে খাবাইছে লালন পালন বসলাম, আমার বাবায় সারা জীবন জমিনের মধ্যে কষ্ট করলাম, কষ্ট করি আমি জাদুরে জমিন কাম করাইছিল না, বাইরের সন্তানের লগে মা বাবার উপরে মায়া। আপনার এলাকার অনেক মানুষ মেঘালয়ের জমিন আগে মানুষ থাকতালানি, কিন্তু সন্তান যদি বাবার লগে যাইত বাবায় কয়লা খাটাত কোনো সময় জাদুরে লাগাইতা না। কোন কারণে? বলে ও বাবা তুমি জমিন কষ্ট করিও না, আমি বাবায় জমিন কষ্ট করো তুমি আর জমিন কষ্ট করিও না। আওলাদর লোকে মা বাবার তোমায়া বাবায় আঙ্গাল করয়, বাবায় কাম করেন, কিন্তু জাদু মনির দিয়া মা বাবায় কাম করেন না। আল্লাহর বন্দায় জানাইল হুজুর আমার বাবায় বড় কষ্ট করিয়া এই জমিনের মধ্যে আমার লালন পালন করছে, আমার বাবা এখান করিয়া মানুষের বাড়িত কাজ কর্ম করিয়া আমারে খাওয়াইছে, আমার জমিনও হাফিজ সাহেব বানাইয়া গেছে। আইজ আমার বাবা জমিনও নাই অন্ধকার কবর, আমি আর কোনো সামান দেবার নাই, আমি প্রতিদিন জমিনের মধ্যে এই বাজারের মধ্যে আমি মিষ্টি খারবার করি, আর আমি সকাল তলে বিকাল কোনো মানুষের লোকে কথাবার্তা করি না, আমি আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করি, আর আল্লাহর কাছে দোয়া করি যে আয় আল্লাহ আমার তিলাওয়াতের মধ্যে যা সব দিবাই আমার বাবার কবরের মধ্যে পৌঁছাই দিও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বুজুর্গ কবর সব যায়নি, সব যায় বেটা নিশ্চিন্তা। আরো কয়েকদিন বাদে আল্লাহর ওলি রাত্রে যখন ঘুমাইলাম আবার সখন দেখেন কবর ফাটি গেছে, সারা মুর্দায় বড়ই আপনার লেখি জমানি আরম্ভ করছে যে বেটা জমিনও আসলা গাছর নিচে আরামও আসলা লেখি জমাইছিল না, আল্লাহর বন্দায় মানুষের মতন লেখি জমানি আরম্ভ করছে। ও সময় জিজ্ঞাসা করলা ও বাইরে তুমি গতদিন গাছর নিচে বইলাই আরাম করলাই, আই সারা মুর্দে গেলার লগে কোন কারণে বিচার বলে হইও না, আমার যে জাদুরে জমিন থই আইসলাম
আমার যে জাদুয়ে রোজানা আল্লাহর কালাম কোরআন শরীফ খতম করে সব পৌঁছাইতো, আমার জাদু জমিন নাই, জমিন তলে মারা গেছে, আমার লেকের দরজা বন্ধ হয়ে গেছে। এর কারণে আমি সারার লগে গিয়ে এখন লেকি জমাইয়ার রাস্তা ভাই মানুষ হাঁটিয়া যায়, যাওয়ার সময় মানুষে জিয়ারত করে, এই যে সব মিলে আমিও তাদের লগে গিয়া জমিন দেখি জমাইয়ার। আল্লাহর অলি গন্তনে উঠিস, পরের দিন বাজারও যায়নি, বাজারও মিষ্টির দোকানও যায়। যাওয়ার পরে দেখো এই জায়গার মধ্যে যে সুন্দর যুবক দেখলা, যুবক নাই, কর্মচারীরা জিজ্ঞাসা করলা রে তোমাদের মালিক কয়? যে সুন্দর মিষ্টির দোকানের মালিক আসলা, মালিক কই? বলে হুজুর আমরার মালিক জমিনও নাই, জমিন তলে বিদায় নিছয়। আল্লাহর ওলিয়ে বুঝিলেছ এই বেটা জমিন তলে মারা যাওয়ার কারণে আল্লাহর বান্দার কবর সব পৌঁছাইবার কোনো মানুষ নাই। এর কারণে আমার ভাই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের মধ্যে আনেন একদিন এক রাস্তা ভাই রওনা দিছেন, যাওয়ার সময় দেখো একটা কবরের মধ্যে একটা কবর ভাইছয়, কবরস্থানের মধ্যে একটা কবর, এই কবরের মধ্যে একজন মূর্তি গান আল্লাহ বান্দার কবরের মধ্যে দুজখের আগুন আল্লাহ ঢালিয়া দিলাইছ। নবী না নিয়ে ঈসা আলাইহিস সালাম দেখতে পারবা না, মাটির নিচের খবর হইতে পারবা না, নিমা থইল না, দেখলা যে বন্দার কবর আযাব গেছই। যখন ঘুরিয়াই আবার সময় দেখো, সকালে যাওয়ার সময় দেখলা আল্লাহর বান্দার কবর দুজখের আগুন দাউ দাউ করে আগুন জ্বলে। আবার বিকালে ঘুরার সময় দেখো আল্লাহ মুহূর্তের মাঝে এই বান্দার কবর তলে দুজখের আগুন আল্লাহ সরাই লাইছ। সুবহানাল্লাহ কইতেন, অবাক হয়ে গেল রে, বিয়ানে দেখিয়া গেলাম দুজখের আগুনে দাউ দাউ করে বেটার কবর, আর এখন দেখি বেটার জন্য তো এত আরাম হইল ব্যবহার কিতা, অবাক হয়ে গেছে। হযরতে ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে যায়। ওই সময় আল্লাহ ওয়াহির মাধ্যমে জানাইলা, ও নবী ঈসা তুমি অবাক হইও না, ও নবী ঈসা তুমি অবাক হইও না, আমার বান্দারে আমি মনে রব্বুল আলামিনে মাফ করে দিলাইছি। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামে জানাইলা, আল্লাহ তোমার বান্দায় জমিনে কোন আমল করলো আর কোন আমলের কারণে তোমার বান্দার কবর তুমি দুজখের আগুন সরাই লইছো? আল্লাহ জানাইলা, ও ঈসা আমার বান্দার মতো নিমক আরাম জমিনের মধ্যে আর কেউ ছিল না, সারা জীবন আমার গুনাহ করছে, নিমক আরামে করে লইছে, কিন্তু বান্দায় জমিনে একটা ওসিয়ত করে আইছে, আমার বান্দা মারা যাওয়ার আগে তার বিবি জমিন গর্ভ ধারণ করছে। আল্লাহর বান্দা মারা যাওয়ার আগে বিবির কাছে নিবেদন করে, ও বিবি আমি বুঝিলাইছি দুনিয়া তুমি বিদায় নিব, মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আল্লাহ আমার কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইবা, আমি দুজখের আগুন সরাইবার কোনো সামাল নাই। আমার বিশ্বাস হইল আমি একটা ওসিয়ত করিয়া যাই, আর আমি মারা যাওয়ার পরে তুমি সন্তান জন্ম দিবাই, এই সন্তান যদি ছেলে সন্তান হয়ে যায় আমার জাদুমণি রে যখন বড় হইব তখন দারুল উলুম কালাই নাফিজিয়া মাদ্রাসার মধ্যে পড়তে পড়াইও। আল্লাহর বান্দে জানাইলা, ও স্বামী আমার জাদুরে মাদ্রাসা পড়াইলে কি লাভ হইব? হইলাম বলে বিবি রে আল্লাহ আমারে আমি জানি আর আল্লাহ দুজখ আমারে দিলাইবা, আমার বিশ্বাস হইল আমার যদি ছেলে সন্তান হয় আর নবীর বাগান মাদ্রাসার মধ্যে যদি পড়ে আমার জাদু আমার জন্য দোয়া করব, আল্লাহ লগে লগে আমার কবর তলে দুজখের আগুন আল্লাহ সরাই লাইবা। বন্দার বিশ্বাস বলা আসলো না। কয়েকদিন বাদে বন্দা মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহ কবরের মধ্যে দুজখের আগুন আল্লাহ ঢালিয়া দিলাইছ। দীর্ঘদিন দুজখের আগুনের মধ্যে বন্দা চলে, দুজখের আগুন নিবাইবার মতন জমিনও কোনো তার সামাল নাই। আল্লাহর বান্দে জমিনের সন্তান প্রসব হরই, সন্তান বড় হইল, বুঝদার হইল, মাই মাদ্রাসার মধ্যে গিয়া ফরমাইল, ও হুজুর
আমার জাদুর বাবা জমিন নাই, আমার সন্তান হইল এতিম, তার বাবার ওসিয়ত হইল যদি ছেলে সন্তান হয় মধুর সাথে পড়াইতাম। আমি আল্লাহর হাওলা আপনার আর হাওলা করি আমার ছেলেরে দিয়া যাই। আর ও সময় হাফিজ সাহেব ফরমাই, ও জাদুমণি তুমি কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দুধের মালায় ছোট বাচ্চায় ফরমায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার হাফিজ সাহেব ফরমাইন, ও বাবা এখন তুমি কও বিসমিল্লাহির রহমানির রহিম। এই ছোট মাসুম বাচ্চা, ছোট বাচ্চায় যেমনে কইছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ লগে লগে জানাইলা, ও ফেরেশতা আমার এই বন্দার কবর তনে দুজখরা গইনটা তোমরা সরাইলাও। কোন কারণে? আল্লাহ জানাইলা, ও ফেরেশতা আমার বন্দায় সারা জীবন আমার কাছে নাফরমানি করছে রে, কিন্তু এমন একটা ভালো কাম জমিন করে আইছে, এই কামর কারণে আমি আল্লাহ তারে আর আযাব দিতাম না। ও ফেরেশতা আল্লাহর বন্দার মাসুম বাচ্চায় আমার নাম রহমান এবং রহিম হইয়া ডাকতেছে, আমার বন্দায় সারা জীবন জমিন আমার নাফরমানি করিয়া কাটাইছে। ও ফেরেশতা তার দুধর বাচ্চায় মাসুম বাচ্চায় আমার নাম রহমান এবং রহিম লই লইছে, তার জাদুয়ে দোয়া করে আল্লাহ আমার বাবারে আনতে করিয়া দে। ও ফেরেশতা এই ছোট বাচ্চার কারণে আমি আল্লাহর রহমতের ভান্ডারে দুশ্মনী দিছে রে, আর দেরি করিও না, আমার বন্দার কবর তনে দুজখরা গুণ সরাও, আমার বন্দার কবরে আর জন্নতে সম্পর্ক লাগাই দেও। বলুন না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে মারা যাইবা, নেকির দরজা বন্ধ হইব। একজন জাদু যদি জমিল হাফিজ সাহেব বানাই যাও, যদি আলিম বালাও সন্তান কবরের দ্বারা যাইব, হাত তুলিয়া দোয়া করব যে আয় আল্লাহ আমার বাবা জমিনও নাই, আমার মা জমিনও নাই, অন্ধকার কবর ঘুমাইছ, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। আল্লাহর হাবিবে ফরমাই আওলাদের জন্য মা বাবায় জমিনও দোয়া করবা, এই দোয়া কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না। আর আওলাদে মা বাবার সাথে দোয়া করব, আল্লাহ আওলাদের দোয়ারেও ঘুরাই দিতে নাই। এর কারণে বাইরে ছোট বাচ্চায় কোনো মানুষের ছোট বাচ্চায় মারা যায়, মারা যাবার পরে জমিনও শান্তিও না, সবর করিও, ধৈর্য ধারণ করিও। কোন কারণে? আল্লাহ কিয়ামতের ময়দানে এই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবারে আল্লাহ জান্নাত দিলাইবা। সুবহানাল্লাহ। ও মা বইন হল, এই জমিনও যদি তোমার একজন নাবালিগ বাচ্চা মারা যায়, আর যদি জমিনও সবর করিলাও, ধৈর্য ধারণ করিলাও, কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সারা মানুষ যখন বাইর হইবা, কোনো মানুষের লেখা দিত না, তোমার জাদুমণি বাইর হইব হাসরের ময়দানে একজন একজন করি সারার মুখে দিছাইব, আমার মা খানো রে, আমার বাবা খানো, সারা মানুষের সামনে তোমার জাদুমণি বার করব, বার করিয়া হাত ধরিয়া টানি টানি আল্লাহর কাছে গিয়া নিবেদন করবো, আল্লাহ আজ কিয়ামতের ময়দানে আমার মা বাবারে আমার লোকে জান্নাত দিয়া দে। কোন কারণে? ও সময় মাসুম বাচ্চায় জানাইব, আয় আল্লাহ আমি 3 বছরের সন্তান জমিনে আসলাম, আমি 2 বছরের জাদু জমিনে আসলাম, তোমার হুকুম মানি আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, আমার মার বুক খালি হইল, আমার বাবা ইউরো লইতা পারছিল, আমার মায়ের জমিল আমার জাদু বলি লইতা পারছিল, আল্লাহ আমি মারা যাবার পরে আমার মা বাবাই জমিল সবর করছো, ধৈর্য ধারণ করলাম। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার কাছে অনুরোধ করি, আর আমার মা বাবা রইতাম পারছি না, আমার মা বাবাই সবর করছেন, ধৈর্য ধারণ করছেন, আজ কিয়ামতের ময়দানে আমার লগে আমার মা বাবার এই জান্নাত দেও, আমার মার যাইতাম বাবার যাইতাম, এই মাসুম বাচ্চার সুপারিশের কারণে আল্লাহ মা বাবার জান্নাত দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি
ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দি এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার জন্য খেদমত করিয়া যাও। আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত এই জমিনে যদি হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিনে করিয়া যাও। তোমার মা বাবার দুয়ার কারণে আল্লাহ হায়াত এবং রিজেক বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। অনেক জোয়ান আছো, বাবা জমিনও নাই, মা জমিনও নাই, তোমার মা বাবার জন্য জিয়ারত করিও, তোমার মা বাবার জন্য দোয়া করিও, মা বাবার জন্য কি করিও? সরকা হয়ে রাত করিও রে। তোমার মায় জমিনও বালিয়া সিনার জমিনও ভালো ভাইটা, তোমার বাবা আঙ্গুর ভালো ভাইটা, মা জমিনও নাই, বাবা জমিনও নাই, তুমি বালি আঙ্গুর লো, বালিয়া সিনার আনো, বালিয়া সিনার, তুমি আপেল আনো, এতিম মিসকিন ফকির ঘুরাবা, ফকির যারা আছে এরারে দিয়া হইও বাইরে আমার মায় জমিনও সিনারটা ভালো ভাইটা, আমার মা জমিনও নাই, অন্ধকার খবর এই সিনার খাইয়া দোয়া করিও আল্লাহ তোমার মা বাবার খবর সব পৌঁছাইবা। আল্লাহর বান্দা একজন জমিনও ঘুমাইছে, মা বাবা জমিনও নাই, খাবে দেখে মা বাবাই কইতেছে ন জাদুমণি রে আমরা জানে টানের সামান্য তরমুজ খাওয়াইলাম। মুদ্দা খাইনি কিন্তু আতো না ইলা খাইলে খালাই নিলা মানুষ আছে ও রোজ 12 গাড়ির এখো ঠাক আপনার কবরিস্তানের ডালি দাবার বাইলা খালাইন মানুষ আছে না সই না নি বস মুদ্দায় খাইনি না। আল্লাহর বান্দায় যেমনে খাবে দেখলো মা বাবাই কইতেছে ও জাদুমণি আমরা জানে ডানের সামান্য তরমুজ খাইতাম। আল্লাহর বান্দা সকালে ঘুম তলে উঠিছে, আল্লাহর এক বুজুর্গর কাছে ওলির কাছে গিয়া কইল আল্লাহর ওলি আমার মা বাবা জমিন নাই, অন্ধকার কবর, আমি রাত্রে স্বপ্ন দেখলাম আমার মা বাবাই কইছেন তরমুজ খাইতা। আল্লাহর ওলি ফরমাইল বাইরে তুমি বাজারও যাও, বাজারে তনে তরমুজ লইয়া আনো, তরমুজ লইয়া নিয়ে এতিম মিসকিন ফকির মানুষরে বাটিয়া দিও, তারা খাইবা দোয়া করবা আল্লাহ তোমার মা বাবার খবর সব পৌঁছাইবা। আল্লাহর বান্দায় জানাইলো আল্লাহর ওলি আমার মতন দুর্বল, আমার মতন অসহায় এই খালাইন এলাকার মধ্যে কোনো মানুষ নাই। হায় আল্লাহ, ও আল্লাহর ওলি আমার কাছে এইলা কোনো পয়সা নাই যে পয়সা দিয়ে আমি একটা তরমুজ আনিয়া বাটিয়া সরকার করে নিতাম। আল্লাহর ওলি ফরমাইল বাইরে যদি তরমুজ লই মারিলা কোনো পয়সা থাকে না, তুমি টুকরি লও খারা লো, খালাইন বাজারও যাও, খালাইন বাজারও দেখবাই মানুষে গরমের দিন মানুষে তরমুজ খাটিয়া মানুষে বেচল নানি। আল্লাহর ওলি ফরমাইল ভাই তুমি টুকরি লইয়া যাও, মানুষে তরমুজ বেচন, তরমুজের বাকল মানুষে ভালাই, ও তরমুজের বাকল আনিয়া দইয়া গুড়া খাচ্চর যেটা আছে ও তারে দিও আর কইও যে আয় আল্লাহ আমার মা বাবা জমিল নাই, আমি গুড়া খাচ্চর আমি তরমুজের বাকল খাওয়াইয়া এর মধ্যে যা সব দিবাই আমার মা বাবার কবর সব বুঝাই দিও। আল্লাহর বন্দায় দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর খাওয়াই আর দোয়া করে আয় আল্লাহ আমি জমিন গুড়া খাচ্চরে তরমুজের বাকল দিলাম, এই গুড়া খাচ্চরে খাইব শান্তি হইব, এর মাঝে যা সব দিবাই আমার মা বাবার কবর পৌঁছাই দিও। আল্লাহর বান্দা রাত্রে ঘুমায় ও সময় খাবে দেখে মা বাবাই কইতেছেন ও জাদুবলি এমন তরমুজ খাবাইলাই আমরা জানা শুদ্ধ হইছে বাবা, আল্লাহ জমিন তোমার বালা করক। ইলাজ মানুষ জমিন আছে বাবা জমিন তলে বিদাইলে সন্তান 5 মাসের সন্তান 1 বছর 2 বছরের সময় বাবা জমিন তলে মারা যায় না সন্ন্যানি। আল্লাহর বান্দার দুঃখ জমিনও মরার আগ পর্যন্ত দুঃখটা মিটে না। কোন কারণে? দুনিয়ার বন্ধু বান্ধবে মা হইয়া বাবা হইয়া ডাক দে, আল্লাহর বান্দা মানুষের সামনে তাকে আফসোস করে যখন করো যায় একা একা জমিন কান্দে রে বাবুলা আই যাবার বাবা জমিল নাই অন্ধকার কবর।
আমার বাবা থাকলে জমিনে আমি বাবার লগে যাইতাম। ইলা জোয়ান আসয় ঈদের দিন ওই দুনিয়ার মানুষে আনন্দ করে খুশি করে, কিন্তু জোয়ানরা 3টার সময় আরামের ঘুম হারাম করিয়া উঠে কবরস্থানও যায়, মার কবরও দ্বারও যায়, বাবার কবরও দ্বারও গিয়া দোয়া করে, আয় আল্লাহ তোমার দরবারও দোয়া করে। আর আমি জমিন 5 মাসের সন্তান আসলাম, আমার বাবারে আমি নয়ন ভরে দেখা সম্ভব হইছে না, আমার বাবারে বাবা হইয়া ডাকা সম্ভব হইছে না। আমার বাবা আজ ঈদের দিন, আমার বাবা জমিনও নাই, আমার বাবার কবর আপনি মৌলায় জান্নাতের বাগান বানাই দে।